ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গত রবিবার অর্থাৎ 1 তারিখ WBSSCর গ্রুপ সির এক্সাম হয়ে গেল। আশা করি সকলের এই পরীক্ষা হয়েছে এবং এই প্রশ্নের যে লেভেল সেটা অনেকটাই সহজ ছিল, যার ফলে এই পরীক্ষার যে কাট আপ সেই কাট আপ অনেকটাই হাই হতে পারে। আমরা এই ভিডিওতে আলোচনা করব WBSSC গ্রুপ সিতে কাট আপ কত হতে পারে, আপনার কাট আপ কত হতে পারে বা আপনি কেমন পরীক্ষা দিয়েছেন, আপনি কাট আপের মধ্যে থাকবেন কিনা তা বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। এবং এই ভিডিওতে আমরা কিছু প্যারামিটারের উপর ভিত্তি করে এই কাট আপটা করেছি। আপনার কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন এরকম ভিডিও পেতে। প্রথমে আমরা দেখে নেব 2016 সালে এই ভ্যাকান্সি কত ছিল। 2017 সালে ভ্যাকান্সি ছিল 1707। সামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে কিছু টেন্ডেড ক্যান্ডিডেট কিন্তু এই পরীক্ষায় বসতে পারেনি। তার আগে লিস্ট আমরা দেখে নেব যে সংখ্যাটা কত ছিল। নন টিচিং এর ক্ষেত্রে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে 3512 জন কিন্তু আপনার টেন্ডেড ক্যান্ডিডেট পাওয়া গেছে এবং টিচারদের ক্ষেত্রে সেটা কত ছিল 1806 জন। এবং এদের মধ্যে গ্রুপ সির জন্য কত টেন্ডেড ক্যান্ডিডেট সেটা একবার আমরা দেখে নেব। এখানে দেখেন যে গ্রুপ সির জন্য যে টেন্ডেড ক্যান্ডিডেট ছিল সেটা কত 1163 জন এবং গ্রুপ ডির জন্য কত ছিল 2349 জন। 2016 সালে যে ভ্যাকান্সি ছিল সেটা কিন্তু 1707 জন ছিল এবং এদের মধ্যে টেন্ডেড ক্যান্ডিডেট কত ছিল 1163। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে কত, এই যে 544 জন, এই 544 জন এই যে গত রবিবার পরীক্ষা হলো তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এই 544 জন কিন্তু আনটেন্ডেড, এদের পরীক্ষায় বসার কোনো বাধা নেই। 1163 জন এরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, এটা মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে। এবার আমরা যদি দেখি তাহলে এখানে দেখেন যে 1707-এর মধ্যে শুধুমাত্র যে 544 জন কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। এছাড়াও এখানে আমরা যেটা লিখে রেখেছি, দেখেন যে রিজিয়ন অনুযায়ী যে ভ্যাকান্সি গুলো আছে সেগুলো কিন্তু এইখানে আছে। 2025 সালে যদি আমরা ভ্যাকান্সি দেখি তাহলে দেখেন এখানে ভ্যাকান্সি আছে কত 2989 জন। রিজিয়ন অনুযায়ী দেখেন এই ভ্যাকান্সি গুলো কিন্তু এখানে আছে, অর্থাৎ ইস্টার্ন রিজিয়নে যে ভ্যাকান্সি সেটা কত 717 জন। তারপর দেখেন যে ভ্যাকান্সি অর্থাৎ ইস্টার্ন রিজিয়ন জন্য কত আছে 723 জন এবং নর্দার্ন রিজিয়নে আছে কত 615 এবং সাউদার্ন রিজিয়নে আছে কত 491 এবং সাউথ ইস্টার্ন রিজিয়নে আছে কত 443 জন। এবং দেখেন ফিমেল এবং মেল কিন্তু আছে, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি 2989 জন। এইখানে দেখেন আমরা 2889 জন লিখে রেখেছি, এই কারণে এখানে যে হিন্দি মিডিয়াম, যে উর্দু মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম, নেপালি মিডিয়াম এগুলো কিন্তু সেট এখানে ধরা নাই, যার ফলে এই কাট আপটা কিন্তু কিছুটা হাই হতে পারে। এছাড়াও আমরা একটু আগে বললাম যে 544 জন কিন্তু আনটেন্ডেড ক্যান্ডিডেট তারা এই পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ এদের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সের যে 5 নাম্বার তাদের ক্ষেত্রে কিন্তু যোগ হবে, যেটা সাধারণ ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই 5 নাম্বার কিন্তু যোগ হবে না, যার ফলে কিছুটা এই কাট আপ হাই হতে পারে। দেখে নেব যে মেল ফিমেল যদি ভাগ করি তাহলে সেখানে এই ভ্যাকান্সি কত হতে পারে। দেখেন এখানে বাংলা মিডিয়ামে যে ভ্যাকান্সি অর্থাৎ মেল ফিমেলে আছে কত এই 2406 জন। এদের মধ্যে শুধু ফিমেল আছে কত 483 জন এবং হিন্দি মিডিয়াম যে মেল ফিমেল আছে 62 জন, হিন্দি মিডিয়ামে আছে 13 জন, উর্দু মিডিয়ামে মেল ফিমেল আছে 12 জন, উর্দু মিডিয়ামে ফিমেল আছে 4 জন, নেপালি মিডিয়ামে মেল ফিমেল আছে কত 6 জন এবং ওড়িয়াতে আছে মেল ফিমেল 1 জন, ইংলিশে যে মেল ফিমেল 1 জন এবং তেলেগুতে মেল ফিমেল কিন্তু 1 জন আছে। অর্থাৎ এই যে ভ্যাকান্সি অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে অর্থাৎ মেল ফিমেলদের ক্ষেত্রে অর্থাৎ টোটাল যে ভ্যাকান্সি সেটা 2406 জন, অর্থাৎ যে মেল ফিমেলের সিট ছিল সেটা 2889 জন। এইখান থেকে দেখুন আমরা যদি সিটটা দেখি তাহলে সেটা হচ্ছে কত 2406 জন, অর্থাৎ এই যে টোটাল যে ভ্যাকান্সি এই ভ্যাকান্সিটি কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি, যার ফলে সিট কিন্তু আরো কিন্তু কমে গেল, এই কাট আপের উপর কিছুটা ইফেক্ট ফেলতে পারে। সিলেকশন প্রসেস দেখে নেব। আমরা জানি এই টোটাল সিলেকশন হবে কত টোটাল 100 মার্কের, যার মধ্যে অলরেডি আমরা কিন্তু 60 মার্কের যে পরীক্ষা সেটা কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি। এইখানে দেখেন যে একাডেমিক কোয়ালিফিকেশন এবং যে সিমিলার এক্সপিরিয়েন্স এটা আছে টোটাল কত 15, অর্থাৎ একাডেমিক মাধ্যমিকে যদি আমি
60% পাই তাহলে এখানে কিন্তু আমরা 10 পাবো এবং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু এই 5 মার্ক পাবো। 440 জন আনটেন্ডেড ক্যান্ডিডেট যারা যদি পরীক্ষা দেয় তারা কিন্তু সবাই এই 5 মার্ক তারা এক্সপিরিয়েন্সের জন্য পাবে, যা সাধারণ ক্যান্ডিডেট পাবে না। অর্থাৎ এই যে 15 নাম্বার, এইখানে মাধ্যমিক যদি 60% পায় তাহলে 10 মার্ক এবং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু 5 মার্ক দেওয়া হবে। এছাড়া দেখেন যে 25 মার্কস অর্থাৎ ইন্টারভিউ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য যে 25 মার্ক কিন্তু দেওয়া হবে। এই ইন্টারভিউর জন্য কিন্তু আছে 10 মার্ক এবং টাইপিং টেস্টের জন্য কিন্তু আছে এই 15 মার্ক। অর্থাৎ টোটাল 100 মার্কের যে এক্সাম হবে তার উপর বেস করে কিন্তু এই প্যানেল লিস্ট তৈরি করা হবে। ইন্টারভিউর জন্য ডাকা হবে প্রত্যেকটা সিটের জন্য এই 2 জন ক্যান্ডিডেট ডাকা হবে। তাহলে আমরা যদি দেখি যে টোটাল যে ভ্যাকান্সি ছিল, সেই ভ্যাকান্সি ছিল কত? 2989 জন। তার ডবল কিন্তু এই ডাকা হবে এই ইন্টারভিউর জন্য। দেখে নেব যে এই যে প্রশ্ন লেভেল, এই প্রশ্ন লেভেলে কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো সাধারণ ক্যান্ডিডেট ক্ষেত্রে একটু ডিফিকাল্ট ছিল। সবার জন্য এই প্রশ্ন কঠিন না হতে পারে, বিশেষ করে যারা WBCS, রেল এবং যারা রেগুলার প্র্যাকটিসের মধ্যে আছে তাদের ক্ষেত্রে এই কয়েকটা প্রশ্ন কঠিন নাও হতে পারে। আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই প্রশ্নটা দেখেন যে সকলের শিক্ষার অধিকার যে আইন প্রথম স্বীকৃত পায়, এই কোশ্চেনটা কিন্তু অনেকেই কনফিউজ থাকবে। তারপর দেখেন যে পস্কো, এই যে কোশ্চেনটা অর্থাৎ পস্কো আইন কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়। তারপর দেখেন পশ্চিমবঙ্গের সরকার এনইপি 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেনি। তারপর এই ইংলিশ কোশ্চেনটা। তারপর দেখেন এইটা মানরেগা প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব। এই যে কয়েকটা প্রশ্ন অনেকেরই অর্থাৎ সাধারণ যে ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করতে পারে। এই কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে এই কাট অফ করা হয়েছে। তাহলে কাট অফ কত হয় সেটা আবার আমরা দেখে নেব যে কার কত কাট অফ যেতে পারে। জেনারেলদের ক্ষেত্রে যে কাট অফ, সেই কাট অফটা 56 থেকে এই 55 পর্যন্ত থাকতে পারে, অর্থাৎ 55 প্লাস মাইনাস 1-2 হতে পারে। তাছাড়া ওবিসি এ, ওবিসি বির ক্ষেত্রে যে 53 থেকে 54 এটা থাকতে পারে। তারপর এসিদের ক্ষেত্রে 50 থেকে 49, এসটিদের ক্ষেত্রে 47 থেকে 48 এর মধ্যে এই কাট অফ থাকবে। আপনার কত কাট অফ হতে পারে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনি যদি কোনো কাট অফ করে থাকেন তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।